নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করব 19 এবং 20 ফেব্রুয়ারি 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কোশ্চেনগুলি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি পারো সাপোর্ট করে দিও। হুইচ কোম্পানি holds the top position in the 2024 Burgundy Private Harun India 500 list? বন্ধুরা, কোন কোম্পানি একটা ইন্ডিয়ার যে টপ কোম্পানিগুলো আছে, যারা বিজনেস কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলির পারফরমেন্সের উপর ভিত্তি করে একটা লিস্ট প্রত্যেক বছর তৈরি করে, যেটার নাম হচ্ছে বুরগান্ডে প্রাইভেট হারুন ইন্ডিয়া 500 লিস্ট 2024। এই লিস্টে কোন কোম্পানি এবার সবার উপরে টপে আছে? আনসারটা হবে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। ঠিক আছে, এখান থেকে দেখতে পারো টপ কোম্পানি। টপ 10-এর মধ্যে আছে রিলায়েন্স আছে, টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস এবং এইচডিএফসি ব্যাঙ্ক। এই ইনস্টিটিউশনগুলি টপ 10-এর মধ্যে আছে, ভ্যালুয়েবল কোম্পানি ইন্ডিয়ার মধ্যে। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ওন দ্য বিবিসি স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2024? বন্ধুরা, কে বিবিসি স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার 2024 ভূষিত করা হয়েছে? কে পেয়েছে? আনসারটা হবে মনু ভাকের। ইনি হচ্ছেন শুটার, অলিম্পিয়ান শুটার। এবার প্যারিস অলিম্পিকে তোমরা এখান থেকে ডিটেলস দেখতে পারো, উনি 2টো ব্রোঞ্জ মেডেল পেয়েছে, আর উনি প্রথম ভারতীয় শুটিং ইভেন্টে যিনি একই অলিম্পিকে 2টো মেডেল পেয়েছে। এরকম রেকর্ড আর কারণ নেই, একই অলিম্পিকে 2টো মেডেল নেই। ঠিক আছে, তো ওনার এই কৃতিত্বের জন্য ওনাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে একটা হাইলাইটেড ইস্যু। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড একটা কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে, এআই টেকনোলজি রিলেটেড। সেগুলি পেলে তোমরা অবশ্যই একটু নোট করে রাখবে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লেটেস্ট এআই চ্যাটবোট ইন্ট্রোডিউস বাই ইলন মাস্ক এক্স এআই? ইলন মাস্কের যে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, শীর্ষ ব্যক্তি আমেরিকার, ওনার যে এক্স এআই কোম্পানি আছে, সেই কোম্পানি একটা লেটেস্ট সম্প্রতি এআই চ্যাটবোট একটা উনি লঞ্চ করেছে বা ইন্ট্রোডিউস করেছে। ঠিক আছে, সেই চ্যাটবোটটার নাম কি জিজ্ঞেস করেছে? আনসারটা হবে ওনার যে লঞ্চ করা চ্যাটবোটের নাম হচ্ছে গ্রক 3। ঠিক আছে, গ্রক 3, এখান থেকে তোমরা দেখতে পারো চ্যাটবোটটা। উনি যে কিছুদিন আগে চাইনিজ ডিপসিক আসলো, এআই কোম্পানি ডিপসিক, যেটা মাইক্রোসফট এবং গুগলের আলফাবেটের শেয়ারকে দোষিয়ে দিয়েছিল, সেই ডিপসিকের সঙ্গে কম্পিট করার জন্য উনি এই গ্রক 3 নামে চ্যাটবোটটা লঞ্চ করেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়ার উইল দ্য পুষা কৃষি বিজ্ঞান মেলা 2025 বি হেল্ড ফ্রম ফেব্রুয়ারি 22 টু 22 টু 24? ঠিক আছে, ফেব্রুয়ারি 22 থেকে 24 পর্যন্ত কোথায় পুষা কৃষি বিজ্ঞান মেলা 2025-এর আয়োজন করা হবে? আনসারটা হবে নতুন দিল্লিতে। এখান থেকে তোমরা দেখতে পারো এই পোশাক কৃষি বিজ্ঞান মেলাতে কী কী প্রদর্শনী করা হবে। উন্নত মানের সিড বা শস্য বীজের ভ্যারাইটি এবং এগ্রিকালচারাল টেকনোলজি রিলেটেড অনেক জিনিসের প্রদর্শনী এখানে করা হবে। তোমরা এখান থেকে বাকি ডিটেলসটা একটু কষ্ট করে দেখে নেবে। কে ইনোগ্রেশন করবে? তাই ইনোগ্রেশন করবে দেখে নিও। ঠিক আছে, নেক্সট, হু হ্যাজ বিন শর্ন ইন অ্যাজ দ্য নিউ চিফ মিনিস্টার অফ দ্য ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি? কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। ঠিক আছে, তো আনসারটা হবে রেখা গুপ্তা। তো রিলেটেড কিছু দেখে নেবে, কোন ময়দানে উনি কোথায় শপথ নিয়েছে? দিল্লির রামলীলা ময়দানে। কে শপথ দিলিয়েছে? ওনাকে শপথ গ্রহণ করেছে, শপথ পাঠ করেছে, সেটা হচ্ছে গভর্নরের নাম কি জিজ্ঞেস করলে বি কে সাক্সেনা। আর উনি দিল্লির কততম মহিলা মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করলে 4র্থ মহিলা মুখ্যমন্ত্রী, 4th ফিমেল চিফ মিনিস্টার অফ দিল্লি। আর উনি কোন কনস্টিটিউয়েন্সি থেকে জিতেছে দিল্লির জিজ্ঞেস করলে শালিমার বাগ। ঠিক আছে, আর নিচের অপশনটা নিচের স্ট্যান্ডারটা যদি পড়ো তাহলে ওনার পলিটিক্যাল ক্যারিয়ারটা দেখতে পাবে। 1992 থেকেই উনি পলিটিক্যাল ক্যারিয়ার আছে, এতদিন হাইলাইটেড ছিল না, এখন হাইলাইটেড হয়ে গেছে। নেক্সট 6 নম্বর, হু উইল ইনোগ্রেট দ্য ফার্স্ট এডিশন অফ দ্য সোল লিডারশিপ কনক্লেভ ইন নিউ দিল্লি? বন্ধুরা, প্রথম সংস্করণ প্রথমবার হয়েছে এই মিটিংটা, সেটার নাম হচ্ছে সোল লিডারশিপ কনক্লেভ নতুন দিল্লিতে। সেটা কে ইনোগ্রেশন করেছে? আনসারটা হবে নরেন্দ্র মোদী। এখান থেকে তোমরা দেখে নেবে এই অনুষ্ঠানে যে কিনোট অ্যাড্রেস যে করেছেন সেটা হচ্ছে ভুটানের প্রাইম মিনিস্টার শেরিং তোকবে। বাকি ডিটেলসটা এখান থেকে একটু পড়ে নেবে। নেক্সট কোশ্চেন, হুইচ কোম্পানি হ্যাজ রিসেন্টলি জয়েন্ড ওপেক প্লাস? ওপেক কথার ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ডের একটা খুবই ইম্পর্টেন্ট অর্গানাইজেশন ওপেক কান্ট্রিজ। ওপেক হচ্ছে এখানে টোটাল 22টা কান্ট্রি আছে। ওপেকের মধ্যে এই নতুন কোন দেশ এই ওপেকে যুক্ত হয়েছে? ওপেক যে সংগঠনটা সেটা হচ্ছে ওয়ার্ল্ডে তারা
আসছি আমি, চলো উত্তরটাই দেখে নিই। কে নতুন কান্ট্রি যুক্ত হয়েছে? আনসারটা হবে ব্রাজিল। ব্রাজিল উপকে যুক্ত হয়েছে, এখান থেকে তোমরা দেখে নাও ডিটেলসটা। এই তারা হচ্ছে প্রত্যেকটা দেশ এই বিশ্ববাজারে তেলের কত দাম হবে, কম হবে না বেশি হবে, তার এই ওপেকই রেগুলেট করে। এখানে টোটাল 22টা দেশ আছে যারা তেল এক্সপোর্ট করে বিভিন্ন দেশের, বিশেষ করে মধ্যপ্রাচ্য, রাশিয়া যে দেশগুলি আছে তারা এই ওপেকের সদস্য। এখানে নতুন যুক্ত হয়েছে ব্রাজিল, একটা ইম্পর্টেন্ট সংগঠন, তো তোমরা মনে রাখবে কে নতুন যুক্ত হয়েছে। নেক্সট, হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডেপুটি সেক্রেটারি ইন দ্য ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার? কাকে ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের, এক্সপেন্ডিচার মানে খরচ, ডিপার্টমেন্ট অফ খরচের যে ডেপুটি সেক্রেটারি মানে ডেপুটি সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে নতুন সচিব মৃত্যুঞ্জয় শ্রীকান্তন, অপশান ডি। উনি হচ্ছে 2013 বেচের ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের অফিসার। নেক্সট, হোয়ার ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট, ভারতের প্রথম, ঠিক আছে, ভারতের প্রথম ইম্পর্টেন্ট, ইন্ডিয়াস ফার্স্ট ভার্টিক্যাল বাইফেসিয়াল সোলার প্ল্যান্ট ইনস্টল? আনসারটা হবে, বন্ধুরা এখানে জিজ্ঞেস করেছে ইন্ডিয়ার প্রথম কোথায় এই বাইফেসিয়াল সোলার প্ল্যান্ট প্রতিস্থাপন করা হয়েছে, স্থাপন করা হয়েছে? আনসারটা হবে অপশান বি, ওখলা বিহার মেট্রো স্টেশন। ওখলা বিহার মেট্রো স্টেশনে করা হয়েছে। আর যদি বড় করে জিজ্ঞাসা হয় তাহলে দিল্লি মেট্রোর আন্ডারে এই ওখলা বিহার মেট্রো স্টেশন, এই স্টেশনে করা হয়েছে। এখান থেকে দেখতে পারো কে ইনোগ্রেশন করেছে? হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার মিনিস্টার মনোহর লাল খট্টর। এখান থেকে তোমরা দেখে নিও কত ওয়ার্ডের কত কোথায়, ঠিক আছে, দিল্লি মেট্রো। নেক্সট কোয়েশ্চেন, হুইচ টু কান্ট্রিজ সাইন অ্যান MOU ফর কোঅপারেশন ইন লিথিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন ফেব্রুয়ারি 2025? বন্ধুরা সম্প্রতি ফেব্রুয়ারি 2025-এ কোন দুইটা কান্ট্রির মধ্যে লিথিয়াম এক্সপ্লোরেশন এবং ইনভেস্টমেন্ট, মানে লিথিয়াম খোঁজা হবে, এক্সপ্লোর করা হবে, খুঁজে বের করা হবে এবং ইনভেস্ট করা হবে এই এক্সপ্লোরেশনের ফিল্ডে, কোন দুটি কান্ট্রির মধ্যে সই হয়েছে? আনসারটা হবে ইন্ডিয়া এবং আর্জেন্টিনার মধ্যে এই MOU মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং একটা সাইন হয়েছে। ইম্পর্টেন্ট, কারণ আর্জেন্টিনা ইজ নোন ফর দ্য বেস্ট লিথিয়াম রিজার্ভ অ্যাজ এ পার্ট অফ দ্য লিথিয়াম ট্রায়াঙ্গেল, ঠিক আছে, আর্জেন্টিনাতে লিথিয়ামের প্রচুর ভান্ডার আছে, ওখানে ইন্ডিয়া ইনভেস্ট করবে, লিথিয়াম খুঁজবে, বের করবে, ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নিও। হাউ মাচ ডিড ইন্ডিয়ান ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রিচ আফটার রাইজিং ফর দ্য থার্ড কনজিকিউটিভ উইক? বন্ধুরা যারা ব্যাঙ্কিংয়ের এক্সাম দেবে বা যাদের এক্সাম সিলেবাসে ইন্ডিয়ান ইকোনমি পার্ট আছে, তোমাদের জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট MCQ হতে পারে, ঠিক আছে। ধারাবাহিক তৃতীয় সপ্তাহের মধ্যে থার্ড কনজিকিউটিভ উইকের মধ্যে ইন্ডিয়ার যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আছে, যেটা বৈদেশিক রিজার্ভ, মুদ্রার যে রিজার্ভ আমরা বলি, সেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত বৃদ্ধি পেয়ে কত হয়েছে থার্ড কনজিকিউটিভ ইয়ারে, ধারাবাহিক তৃতীয় সপ্তাহে? আনসারটা হবে $638.26 বিলিয়ন। আর যদি জিজ্ঞেস করে এই ফর দ্য উইক অফ এন্ডিং ফেব্রুয়ারির 7 তারিখ, মানে ফেব্রুয়ারির ফার্স্ট উইক, দ্য কান্ট্রিজ ফরেক্স রিজার্ভ রোজ $7.65 বিলিয়ন। এই ফেব্রুয়ারি 7 তারিখের মধ্যে এত বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে টোটাল এত হয়েছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ওয়াজ দ্য ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স টুক প্লেসেস ফ্রম ফেব্রুয়ারি 16 to 17? বন্ধুরা ফেব্রুয়ারি 16 থেকে 17 তারিখে কোথায় ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্সের মানে যে কনফারেন্স সেটা সম্পাদিত হয়েছে? আনসারটা হবে মাস্কাট ওমান, ঠিক আছে। বন্ধুরা এটা আমার আরেকটা জব নোটিফিকেশন চ্যানেল, এখানে আমি ডেলি 3টা ভিডিও আপলোড করে থাকি, জেনারেলি ওই ভিডিওগুলো আমি হিন্দিতে করে থাকি ন্যাশনাল ওয়াইজ, ঠিক আছে। তো তোমরা যদি কেউ ত্রিপুরার বাইরে চাকরি করতে চাও সেন্ট্রাল গভর্নমেন্টের, তাহলে তোমরা এই চ্যানেলটা ফলো করতে পারো, ঠিক আছে। BPNL এর রিক্রুটমেন্ট হচ্ছে, কালকে আমি অ্যাডভার্টাইজমেন্ট করেছি, ভারতীয় পশুপালন নিগম লিমিটেডে 2152টা পোস্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তোমরা দেখতে পারো। UPSC-তে যারা মেডিকেল স্টুডেন্ট আছো MBBS পাস করা, তোমাদের জন্য UPSC-তে নোটিফিকেশন এসছে, ঠিক আছে, কম্বাইন্ড মেডিকেল সার্ভিসের নোটিফিকেশন বের হয়েছে, দেখতে পারো। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতেও রিক্রুটমেন্ট হচ্ছে, তো এইগুলি তোমরা গিয়ে দেখতে পারো যদি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতে চাও। চলো কোশ্চেনে চলে আসি।
হুইচ অফ দ্য ফলোয়িং ওন দ্য বেস্ট পিকচার অ্যাওয়ার্ড অ্যাট দ্য 78th ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড। 78তম ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বেস্ট পিকচার অ্যাওয়ার্ড কোন পিকচারটাকে কোন সিনেমাকে দেওয়া হয়েছে? আনসারটা হবে অপশন সি, কনক্লেভ সিনেমাকে। এখান থেকে তোমরা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া হ্যাজ ডেভেলপড দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট 10 tons propellant mixture for solid rocket motors. Which organization collaborated with ISRO's Satish Dhawan Space Center to design it? বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে একটা 10 টন ওজনের প্রোপেলেন্ট মিক্সচার ফর সলিড রকেট মোটরস, যে সলিড ইন্ধন দিয়ে যে রকেটগুলি চালানো হয় ইসরোর যে কমিউনিকেশন স্যাটেলাইটগুলি লঞ্চ করা হয়, সেই রকেট মোটরের একটা 10 টন ওজনের একটা প্রোপেলেন্ট মিক্সচার বানানো, যেটা ইঞ্জিনের রকেট মোটরসে ইউজ করা হয়। এখানে এই প্রোপেলেন্ট মিক্সচারটা বানিয়েছে ইসরোর যে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার আছে তারা। তো তাদেরকে কে সহযোগিতা করেছে এখানে জিজ্ঞেস করা হয়েছে এই 10 টন ওজনের এই প্রোপেলেন্ট মিক্সচারটা বানাতে। আর শুনতে কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, কারণ এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় প্রোপেলেন্ট মিক্সচার। 10 টন ওজনে এত বড় প্রোপেলেন্ট মিক্সচার আর নাসার কাছেও নেই, চায়নার যে স্পেস সেন্টার তাদের কাছেও নেই। সেই সূত্রে কিন্তু কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে। তো এখানে তাদেরকে ইসরোকে সহযোগিতা করেছে অপশান সি, সেন্ট্রাল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি ইনস্টিটিউট। এখান থেকে দেখতে পারো ডিটেলসটা। আর এই হচ্ছে সেই প্রোপেলেন্ট মিক্সচার যেটা আবিষ্কার হয়েছে, এর ওজন হচ্ছে 10 টন। তোমাদের দেখার জন্য রেখে দিয়েছি, ঠিক আছে? সেটা যে স্যাটেলাইটগুলি লঞ্চ করা হয়, লঞ্চ ভেহিকেল, এগুলিতে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রিজ প্রেসিডেন্ট উইল হোস্ট দ্য ইমার্জেন্সি ইউরোপিয়ান সামিট অন ইউক্রেন? বন্ধুরা এখানে জিজ্ঞেস করা হয়েছে কোন কান্ট্রির প্রেসিডেন্ট ইমার্জেন্সি একটা ইউরোপিয়ান যে কান্ট্রিগুলি আছে, ইউরোপিয়ান কান্ট্রির একটা ইউরোপিয়ান সামিটের ডাক দিয়েছে ইউক্রেনের উপর পর্যালোচনা করার জন্য। আমরা জানি আর রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। তো সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কী করছে, 3 বছর যুদ্ধের পরে ডোনাল্ড ট্রাম্প চাইছে এখন রাশিয়ার সঙ্গে তাদের যে সম্পর্ক সেটাকে রিজিউম করতে, পুনরায় চালু করতে চাইছেন। তো চালু করতে পুনরায় যদি আমেরিকা রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করে ফেলে তাহলে ইউক্রেনের জন্য বিপদ। যে কারণে ইমার্জেন্সি একটা মিটিং, ইউরোপিয়ান সামিটের একটা ডাক দেওয়া হয়েছে। সেটা কে ডাক দিয়েছে? আনসারটা হবে ফ্রান্স। ফ্রান্সের যে প্রেসিডেন্ট আছে ইমানুয়েল ম্যাক্রন, ইনি সম্প্রতি ইউরোপিয়ান যে ইউনিয়নের যে কান্ট্রিগুলো আছে তাদের একটা ইমার্জেন্সি মিটিং ডাক দিয়েছে এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করার জন্য। তোমরা এখান থেকে ডিটেলসটা দেখতে পারো, ঠিক আছে? আর কনফারেন্সটা হয়ে গেছে ভিডিও কলে, সবাই কনফারেন্সটা হয়েছে, কোন কোন কান্ট্রি যুক্ত হয়েছে চাইলে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়াস 4th জেনারেশন ডিপ সি সাবমেরিন রিসেন্টলি কমপ্লিটেড ইটস ওয়েট ট্রায়ালস অ্যাট দ্য পোর্ট? বন্ধুরা ভারতের ইন্ডিয়াস 4th জেনারেশন মানে 4th জেনারেশনের একটা ডিপ সি সাবমেরিন, গভীর সমুদ্রের একটা সাবমেরিন ডুবোজাহাজ রিসেন্টলি তারা তাদের যে ওয়েট ট্রায়ালস মানে জলে নর্মালি যে একটা ট্রায়াল হয় প্রাথমিক ওয়েট কতটা তো ভিজা, ঠিক আছে? তো ওয়েট ট্রায়ালস দেওয়া হয়েছে কোন পোর্টে রিসেন্টলি, মানে পোর্টে দেওয়া হয়েছে। এটার নাম কি জিজ্ঞেস করেছে, যে সাবমেরিনটা করা হয়েছে 4th জেনারেশন সেটার নাম কি? আনসারটা হবে অপশান বি, মৎস্য 6000। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। কোন পোর্টে ট্রায়ালটা দেওয়া হয়েছে জিজ্ঞেস করলে কুট্টুপাল্লি পোর্ট নিয়ার চেন্নাই, ঠিক আছে? 2025-এর মধ্যে সেটাকে ইন্ডিয়ান নেভিতে কমিশন করে দেওয়া হবে। নেক্সট, হাউ মেনি ইন্ডিয়ান ইউনিভার্সিটিস হ্যাভ ফাউন্ড প্লেস ইন দ্য ওয়ার্ল্ড রেপুটেশন র্যাঙ্কিং 2025? ওয়ার্ল্ড রেপুটেশন র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটির একটা র্যাঙ্ক বের হয় বিশ্বের সব ইউনিভার্সিটির উপর ভিত্তি করে। এই ওয়ার্ল্ড রেপুটেশন র্যাঙ্কিং 2025-এ ভারতের কয়টা ইউনিভার্সিটি জায়গায় পেয়েছে জিজ্ঞেস করা হয়েছে? 4টা ইউনিভার্সিটি, ঠিক আছে? এখান থেকে তোমরা চাইলে ডিটেলসটা দেখে নিতে পারো। আর যদি জিজ্ঞেস করা হয় ওয়ার্ল্ড রেপুটেশন র্যাঙ্কিং 2025-এ কোন ইউনিভার্সিটি টপে আছে সবার উপরে, সেটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি। এখান থেকে দেখে নিতে পারো। বাকি ডিটেলস বলি, ইন্ডিয়ার আছে বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স IISc, আর IIT দিল্লি, IIT মাদ্রাস, কিন্তু তারা আগে যে র্যাঙ্কে ছিল তারা অনেক নিচে পড়ে গেছে এবার পারফরমেন্সের ভিত্তিতে। নেক্সট, হুইচ সিটি হ্যাজ হোস্টেড দ্য ফার্স্ট অল ইন্ডিয়া কনফারেন্স অফ ট্রান্সজেন্ডার? ভারতের কোন শহরে এই প্রথম অল ইন্ডিয়া কনফারেন্স অফ ট্রান্সজেন্ডার, যারা তৃতীয় লিঙ্গ আছে, আমরা যারা হিজড়া বলে থাকি,
তাদেরকে তাদের একটা কনফারেন্স হয়েছে অল ইন্ডিয়া বেসিস, ঠিক আছে। সেই কনফারেন্সটা প্রথম হয়েছে অল ইন্ডিয়া বেসিস, এই প্রথম কনফারেন্স সেটা কোথায় হয়েছে? আনসারটা হবে আজমির, রাজস্থান। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারো। আজমির রাজস্থান হয়েছে। আজমির রাজস্থানে কোথায় হয়েছে জিজ্ঞেস করলে একটা প্রাইভেট স্কুল ইন বৈশালীনগর। আর কেন হয়েছে? পারপাস তাদের প্রিজার্ভ দ্য প্রমোট অ্যান্ড কালচার, তাদের যে ঐতিহ্য প্রমোট এবং কালচারগুলি সেগুলিকে সংরক্ষণ করা, এবং টু ডিসকাস দ্য রাইট ট্রেডিশন অ্যান্ড স্পিরিচুয়ালিটি অফ দ্য ট্রান্সজেন্ডার কমিউনিটি। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড এ নিউ ল্যান্ড ল টু প্রোটেক্ট কালচারাল আইডেন্টিটি অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস? বন্ধুরা জিজ্ঞেস করা হয়েছে সম্প্রতি কোন রাজ্য সরকার একটা নতুন ভূমি আইন এনেছে, যার মাধ্যমে তারা তাদের যে রাজ্যের যে কালচারাল আইডেন্টিটি, যেটা সব স্টেটেরই তো একটা কালচারাল আইডেন্টিটি আছে, সেই কালচারাল আইডেন্টিটি এবং ন্যাচারাল যে রিসোর্সগুলি, পাহাড়, নদী, নালা বা বিভিন্ন রকম যে ন্যাচারাল রিসোর্সগুলি, সেগুলিকে সংরক্ষণ করার জন্য, বা এগুলি কেউ ধ্বংস করতে পারবে না, নষ্ট করতে পারবে না, এরকম একটা আইন তারা নতুন এনেছে। আনসারটা হবে উত্তরাখণ্ড। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ এডিশন অফ দ্য এশিয়া ইকোনমিক ডায়ালগ ওয়াজ অর্গানাইজড ইন পুনে, মহারাষ্ট্র? এশিয়া ইকোনমিক ডায়ালগ নামে একটা মিটিং হয়, সেটা অর্গানাইজ করা হয়েছে পুনে, মহারাষ্ট্রতে। এবার সেটা কততম এডিশন ছিল, কততম সংস্করণ ছিল এই এশিয়া ইকোনমিক ডায়ালগের? আনসারটা হবে 9th এডিশন। তোমরা এখান থেকে পুরো ডিটেলসটা চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য G20 ফরেন মিনিস্টার মিটিং বিং হেল্ড? কোথায় G20 যে গ্রুপ 20, এই গ্রুপ 20-র যে ফরেন মিনিস্টার আছে, বিদেশমন্ত্রী যারা আছে, তাদের একটা মিটিং হবে, সেটা কোথায় আয়োজন করা হবে? আনসারটা হবে জোহানেসবার্গ, সাউথ আফ্রিকা। সেটা কবে হবে? 20 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি, মানে আজকে শেষ হয়ে যাবে, ঠিক আছে, চলছে অলরেডি প্রোগ্রামটা। এখানে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, বিদেশমন্ত্রী জয়শঙ্কর পার্টিসিপেট করবে। বন্ধুরা আজকের জন্য এইগুলি ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও যদি পারো। নমস্কার। আর তোমরা প্লেলিস্ট চেক করবে আলাদা আলাদা টপিকের উপর ভিডিওর জন্য। থ্যাংক ইউ।